الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, উপস্থিত শ্রদ্ধেভাজন মুরব্বিয়ান کرام, মুসল্লিয়ান کرام, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাসের প্রথম জুমায় আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে আসার কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রবের দেওয়া জবান থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমার যে বান্দা বান্দিরা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ বান্দা বান্দিদের নিয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ। ইংরেজি মাস হিসেবে যেমন জানুয়ারি মাস হলো বছরের প্রথম মাস, ঠিক তেমনি ভাবে বাংলা মাস হিসেবে যেমন ভাবে বৈশাখ মাস, তেমনি ভাবে আরবি মাস হিসেবে মুহররম মাস হলো বছরের প্রথম মাস। এখন আমাদের আমলের সুবিধার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের শরীয়ত অবতীর্ণ হওয়ার পরে নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত বিধিবিধান ফরজ হওয়ার পরে রমজান মাস বিবেচিত হলো ফরজ রোজার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ধার্য করা হয়েছে। এই বিধায় আমাদের আমলি হিসাব থেকে এক রমজান থেকে আর এক রমজান আমরা হিসাবে ধরি 1 বছর, কিন্তু আরবি মাস গণনার দিক থেকে মুহররম মাস হলো বছরের প্রথম মাস। অথচ আমাদের গণনা মুহররম মাস আরবি মাস হিসেবে আমরা গণনা করি না, তারিখ গণনা করি না। তো আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে মর্যাদাবান মাস কয়েকটি মাস, এর মধ্যে মুহররম, জিলহজ, তারপরে আপনার শবে কদর, রমজান, জিলকদ মাস, এই সমস্ত মাস হলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় মাস। কারণ জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজার ক্ষেত্রে আল্লাহর নবী হাদিসে বলেছেন, আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা সবচেয়ে শ্রেষ্ঠ রোজা। আবার হাদিসে পাকে ইরশাদ হয়েছে, আফজালুস সিয়ামু বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের আশুরা রোজা। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলকদ মাসের 6টা রোজা হলো আবার শ্রেষ্ঠ রোজা। কেন? এই যে আপনার শাওয়াল মাসের রোজা, রমজান মাসে পরে শাওয়াল মাস, রমজান, শাওয়াল, মুহররম, জিলহজ, এই 4টি মাসের মধ্যে রোজা আছে মূল্যবান নফল রোজা আছে। রমজান মাস তো ফরজ রোজা, শাওয়াল মাসে আমাদের সিয়ামের রোজা, 6টি রোজা রাখা হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম এক ভরা মজলিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা ছিলেন। এক নারী সাহাবী, ওনার বিবাহ হওয়ার কিছুদিন পরেই যুদ্ধের ময়দানে স্বামী ইন্তেকাল করেছেন। ওই মহিলা বিবাহের প্রস্তাব আসলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। ওই মহিলা বললেন, আমি তাকেই বিবাহ করব যে সারা বছর রোজা রাখে। সারা বছর রোজা রাখা সম্ভব?
2 নাম্বার হলো আমি তাকেই বিবাহ করব যে সারা রাত্র নফল বন্দেগী করে। 3 নাম্বার হলো আমি তাকেই বিবাহ করব যে ঘুমানোর পূর্বে 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাবে। এটা সম্ভব? চেষ্টা করলে সম্ভব, কিন্তু মানুষের বর্তমান যুগে তৎকালীন জমানায় সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে হিমশিম পেয়েছে। আরে এত বড় শক্ত প্রশ্ন করে বলো মহিলা মানুষ, এটা কিভাবে সম্ভব? তো একবার বলছিলাম যে সাহাবায়ে কেরামের সকল সাহাবায়ে কেরামের আমল এক পাল্লা তুললে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এক পাল্লা তুলে এর চেয়েও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল ভারী ভালো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাভ দিয়ে দাঁড়ায় গেলেন। তো এই প্রশ্নের জবাব একের পর এক দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার বিবাহ হল। যে সারা বছর রোজা কিভাবে? রমজানের ফরজ রোজা রাখার পরে সয়মের 6টি রোজা, অর্থাৎ শাওয়াল মাসের 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সারা রাত্র নফলবন্দি করেন। এই প্রশ্নের উত্তর কিভাবে? এই প্রশ্নের উত্তর হলো এশার নামাজ আদায় করার পর নফল বিতির ওয়াজিব নামাজ পড়ার পরে আপনি মসজিদে 2-4-5 মিনিট বসলেন, ইমাম সাহেবের পাশে বসে যদি একটা মাসালা শিখেন, এই যে একটা নামাজের মাসালা শিখা পাক পবিত্রতা সম্পর্কে একটা মাসালা শিক্ষা ঘুমাইলেন, সারা রাত্র নফল বন্দেগী করে যে পরিমাণ সওয়াব পাইবেন, আপনি যে একটা মাসালা, আপনি একটা জ্ঞান, একটা ইলম অর্জন করছেন, এটার জন্য আপনি সারা রাত নফল বন্দেগী করে যে সমপরিমাণ সওয়াব পাইবেন, একটা মাসালা শিখার কারণে এতটুকু সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে ঘুমানোর আগে 1 খতম কোরআন শরীফ পড়ার এটা কিভাবে সম্ভব? এটা হলো, এই প্রশ্নের উত্তর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা সম্ভব। কিভাবে? বলে 3 বার সূরা ইখলাস যদি পাঠ করা হয় 1 খতম কোরআনের সময় পরিমাণ সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ সূরাটা যদি 1 বার পড়েন 10 পারা তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা যদি পড়েন 2 বার, তাহলে 20 পারা কোরআন তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ সূরাটা যদি 3 বার তেলাওয়াত করেন, তাহলে 30 পারা কোরআন তেলাওয়াত করার সময় পরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে 3টা আমলের কথা বলা হয়েছে, অসম্ভব? অসম্ভবের কিছুই না। তাহলে ইচ্ছা করলেই হয়। এখন প্রশ্ন করতে পারেন, আমার আব্বা, আমার দাদা, আমার পরিবারের কবর জিয়ারত করার ক্ষেত্রে যদি এই 3 বার এই সূরাটা তেলাওয়াত করে সমপরিমাণ সওয়াব তাদের কবরে যায় বলে? অবশ্যই যায়। এটার জন্য আপনার গুরুস্থান একদম গোসল করে উজু করে যাওয়ানো তেমন প্রয়োজন নেই। তবে যদি শরীর পাক থাকে, কি পাক থাকে? শরীর পাক থাকে, উজু করে গেলে নূরুন আলা নূর, উত্তম। কথার কথা, কবরস্থান রাস্তার পাশে, আপনি হাইটে যাইতেছেন অথবা গাড়িতে যাইতেছেন, বড় গুরুস্থান, 3 বার আপনার তেলাওয়াত করতে করতে গুরুস্থান শেষ হইব না। আপনি অথবা 1-2 মিনিট পড়তে থাকলেন, এখানে দাঁড়ায় দিয়ে পড়তে হবে এমন না, উদ্দেশ্য করে পড়লেন, তেলাওয়াত করতে থাকলেন। আমি এমনটা করে থাকি, আমাদের বাড়িতে যাইতে রাস্তার 2 পাশে কবরস্থান, এক মাথাতে শুরু করে আলহামদুলিল্লাহ মনে করেন 3 বার তেলাওয়াত হয়ে যায়। তাহলে মুর্দেগান ইজতেমাই ভাবে কবরস্থানে কবর দেওয়াটা উত্তম। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের এলাকার মধ্যে ওই পারিবারিক দ্বন্দ্বের কারণে, ভাই ভাইয়ের মন মালিন্যতার কারণে হের কবরস্থানে আমি কবর দিতাম না। এই ভুল করেন নাই। ওই ঘরের কোনাত কবর দেয়, ঘরের পিছনে কবর দেয়, বরাক সুপার তলে কবর দেয়। পাকনা পাকের বিষয় আছে, একবারে প্রস্রাবে ধরলো, আবর্জনা দিকে বাসের জারের তলে প্রস্রাব করে দিল। এত জানে না কিন্তু কবরস্থান, এই গুনার বাগিদারটা কে হবে? এই জন্য ইজতেমাই কবরে কবর দেওয়া উত্তম।
কারণ ইজতেমাই কবর দেওয়ার উত্তম এই জন্য, কোনো না কোনো মানুষ তো এই কবরস্থানে জান্নাতে একটা মানুষ আছে, কার নেক আমলের উসিলা কার কবরের আযাব মাফ হয়ে যায় আপনি আমি বলতে পারবো না। এর জন্য ইজতেমাই কবর দেওয়াটা হলো উত্তম। যে কথা বলতেছিলাম, যে আশুরার রোজা, সামনে আশুরার রোজা, এই আপনার শুরু হলো আজকে 3 তারিখ সম্ভবত। তো আপনার আশুরার 10টা রোজা যদি রাখা হয় সেও রাখতে পারেন, আর যদি আশুরার দিন রোজা রাখেন এর আগের দিন আপনার রোজা রাখতে হবে। এর আগের দিন রোজা রাখার কারণ হলো খ্রিস্টানরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখে বড়দিন হিসেবে পালন করে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন, তোমাদের আশুরার রোজাটা যেন ইহুদ খ্রিস্টানদের সাথে না মিলে, এই জন্য আগের দিন 9 তারিখে একটা রোজা রাখবেন, 10 তারিখে একটা রোজা রাখবেন। তাহলে ইংরেজি 26 তারিখ হলো শুক্রবার, ইংরেজি তারিখ অনুযায়ী, ইংরেজি তারিখটা যেহেতু আমাদের সবার গণনা করে, ইংরেজি 26 তারিখে যে শুক্রবার পরে এই শুক্রবার হলো মুহররমের 10 তারিখ। তাহলে আমাদের ইংরেজি 27 তারিখে একটা রোজা রাখবো, 26 তারিখে একটা রোজা রাখবো। তাহলে আমাদের আশুরার 9 তারিখেও রোজা হইতেছে, 10 তারিখেও রোজা হইতেছে। ইহুদ খ্রিস্টানদের সঙ্গে আমাদের আমল মিলে না, কারণ মুসলমানদের আমল যেন ইহুদি খ্রিস্টানদের আমলের সাথে না মিলে। কিন্তু দুঃখের বিষয় হলো কাফেরদের সমর্থন করতে গিয়ে, জায়গা জমি বিক্রি করতে গিয়ে টাকা পয়সা এমন ভাবে ব্যয় করে, রাস্তার এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব পর্যন্ত পতাকা টাঙ্গায়, আর্জেন্টিনার আর ব্রাজিলের সাপোর্ট করতে গিয়ে মানুষ মরে, ভাই ভাইয়ে দ্বন্দ্ব হয়, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয়, বাবা ছেলে দ্বন্দ্ব হয়, মা মেয়ে দ্বন্দ্ব হয়। এমন পর্যায়ে গিয়ে পৌঁছে আমার মাদ্রাসার বিকেল বেলা বক্তব্য পড়ায়, ছোট ছোট বাচ্চারা, হুজুর আপনি আর্জেন্টিনা না ব্রাজিল? চিন্তা করেন কি পর্যায়ে গিয়ে পৌঁছে, কতটুকু জায়গা পর্যন্ত গেছে। আমাকে আমার দল এলো মক্কা মদিনা, আমার দল মদিনাওয়ালা। কারণ আমি এমন একজনকে নেতা মানব যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল আলামিন, শাফিউল মুসলিমিন। তাকে আমি নেতা মানব, যেই নেতা আমাকে হাসরের দিন সুপারিশ করে নেব। আমি এমনকে নেতা মানব না, এমনকে আইডল মানব না, এমনকে আমার নমুনা স্বরূপ মানব না যাকে সমর্থন করার কারণে আমি জাহান্নামের লাকড়ি হইতে হয় চিরস্থায়ী আগুনের মধ্যে। সুতরাং এগুলি বুঝে শুনে সমর্থন করতে হবে। 2 নম্বর হলো, অনেকে জার্মান সমর্থন করে। জার্মানের মধ্যে আজান দেওয়া টোটাল নিষেধ। যেই রাষ্ট্রের মধ্যে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, যেই রাষ্ট্রের মধ্যে আজান দেওয়া নিষিদ্ধ করা হয়, যেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের নাম নিষিদ্ধ করা হয়, সেই রাষ্ট্রের নাম কেমন ধরনের মুসলমানের সন্তানরা, কেমন ধরনের মুসলমানরা তারা সমর্থন করতে পারে? একটু বালিশের সাথে মাথা লাগায় ইমানের কষ্টি পাথর দিয়া একটু চিন্তা করে দেখেন, আপনি মুসলমান হইয়া আপনি কার সমর্থন করতেছেন? একটা বাজে জিনিসের সমর্থন করতেছেন। 1 নম্বর কথা হলো, খেলা জায়েজ হওয়ার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো শরীর চর্চা, শরীরের উপকার হবে, এক্সারসাইজ, ব্যায়ামের যদি উপকার হয়, পাইলাম একটা, শরীরের উপকার হয় না খেলাধুলা করলে। 2 নম্বর, ফরজ তরক যেন না হয়। এখন ফুটবল যে খেলে ফরজ তরক হয়নি, নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায়, বাথরুম করা অবস্থা পর্যন্ত হাঁটু ডাইকা রাখান ফরজ, প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য, নারীর জন্য, সকলের জন্য। এখন নারীদের জন্য মাথার চুল থেকে পায়ের পাতা, পায়ের টাকনু পর্যন্ত, পায়ের মুড়া পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আর পুরুষের জন্য নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা সর্বাবস্থা ফরজ। এটাকে বলা হয় দায়মি ফরজ। দায়মান মানে সর্বদা। এখন ফুটবল যারা খেলে নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত গোড়া থাকেনি, ওরাতের আরো আদাত উপরে থাকে হাফ প্যান্ট,
যে হাফ প্যান্ট পরা গুনাহ করলো হেও কবিরা গুনাহ করলো, যে হাফ প্যান্ট পরার খেলা দেখতেছে হেও কবিরা গুনাহ করলো। এটা হলো চোখের জিনা। তাহলে 2 নাম্বার শর্ত আমরা 2 নাম্বার শর্ত খেলা জায়েজ হওয়ার জন্য পাই নাই। তাহলে 2 নাম্বার শর্ত পাওয়া গেছে না। 3 নাম্বার শর্ত হলো আপনার খেলা ওই শর্তে জায়েজ যে খেলা নামাজকে খায় না। আসর এই খেলাধুলা আসর নামাজ খানি, আসর মাগরিব খায়ালা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সুন্নত এবং আসরের সুন্নত যার ছুটবে না তার জান্নাতের জিম্মাদারি আমি নবীর জন্য। সুবহানাল্লাহ। কারণ ফজরের সুন্নত না ছুটলে, আসরের সুন্নত না ছুটলে মধ্যের 3 ওয়াক্তের নামাজ কেউ ছুটবে না। এই নামাজ ওইটা নিয়ে নিব আপনার মসজিদে। অত মসজিদের গরু একাও আপনারা পড়াইব 5 ওয়াক্ত নামাজ। এই 2 নামাজে আপনারা বাকি 3 ওয়াক্ত নামাজ পড়াইব। এটা হলো নামাজের কেরামত। তাহলে দেখা গেছে খেলার জন্য আমাদের নামাজও নষ্ট হয়। যেহেতু এই বাকি 2 শর্ত পাওয়া যায় নাই, এই জন্য এই সমস্ত খেলা না যায়, হারাম। এই হারাম খেলার জন্য যে সমস্ত টাকা ব্যয় করা হয়, অনেকে পুরা বিল্ডিংকে রং করে লাগে। কেউ ব্রাজিলের সুরতে রং করতেছে। কালকে মোবাইলও পাইলাম এক বেটা দাড়ি রং করে লেছে, অটো ড্রাইভার, বাবরি চুল, দাড়ি মাশাআল্লাহ আমার থেকে আরো বড় বড় সরে বেটা, মুরব্বী মানুষ, বয়স 55-60 এরকম হবে। আর্জেন্টিনার পতাকা বেটার গেঞ্জি গায়ে দেওয়া, আর দাড়ি সহ, মাথার চুল সহ, মনে করেন দাড়ির মাঝাগাড়া একবার ডাইরেক্ট সাদা, আর এই সাইড একবার আকাশি কালার করে লেছে। কেমন ভক্ত চিন্তা করেন। এই ভক্ত কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যদি তওবা করে ফিরে আসে, যদি এই লোকরা বুঝে তওবা করে ফিরে আসে আর এই সমস্ত কাজ করবে না, অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দেবে, সে জান্নাতের পথে চলার জন্য চেষ্টা হবে। একটা লোক যদি সে জাহান্নামের রাস্তা থেকে ফিরে না আসে, এই আমলে আমাদেরকে জাহান্নামের লাকড়ি হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট্ট একটি হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে যদি তোমার ঈমান আমল ঠিক থাকে। তাহলে আমার ঈমানটা কতটুক গেল? আমাদের ঈমানটা চলে গেছে মেসির হাডুর নিচে, আমাদের ঈমানটা চলে গেছে ব্রাজিলের নিচে, ব্রাজিলের হাডুর নিচে চলে গেছে, আমাদের ঈমানটা চলে গেছে জার্মানের হাডুর নিচে। তাহলে এই সমস্ত ঈমান নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? জান্নাত দূরের কথা, নেক আমলের ইচ্ছা তো জাগে না, জান্নাত তো অনেক দূরের কথা। এই জন্য টাকা পয়সা ব্যয় করতে গেলে হিসাব করে টাকা নষ্ট করবেন। কারণ আপনার মাথার গাম খাওয়ায় ফেলে টাকা নষ্ট করেন, কিন্তু আপনার শয়তানে ধোঁকা দিয়ে দেয়, এতগুলি অপচয় করতেছে, এতগুলি অপচয় করতেছে। কিন্তু এই খেলার সাপোর্টার আবার এক ধরনের বক্তা বেড়েছে, এক ধরনের বক্তা ওয়াজ ওইটা খেলার সাপোর্টার করে। ইহুদ নাসারার সাপোর্টার যদি একজন ওয়াইজ হয়, আবার আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, এই লোকের দ্বারা কত শত শত কত লক্ষ কোটি মানুষ জাহান্নামের দিকে যাইতেছে, চিন্তা করেন। ওরা তো কাফের, বেদিন। আর্জেন্টিনার বলেন, ব্রাজিল বলেন, এরা খ্রিস্টান, ইহুদ, তারা তো মুসলমান না। তারা যদি মুসলমান হইতো আর পবিত্রতা জায়েজ পন্থা যদি খেলা করতে, একটা কথা ছিল, বাজি ধরে, বাজি ধরে, লটারি ধরে, জোয়া ধরে, এই সমস্ত খেলা সম্পূর্ণ হারাম। আর হারামকে যারা হারাম মেনে প্রমোট করে, সে কুফরি মতবাদ গ্রহণ করলো, সে মুশরিক হয়ে যাবে। সে উজুর হোক, মুজুর হোক, পিসাব হোক, যদি খেলাকে সাপোর্ট করে, আবার যারা বোঝা মানুষকে তাদেরকে অ্যাভয়েড করে, সে কুফরি করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ গুনাহকে না জানা গুনাহ করে, আল্লাহর কাছে আল্লাহ মাফ করবে। আর যদি কোনো মানুষ গুনাহকে গুনাহ জানা করে, সে কুফরি করলো। গুনাহকে জানে হে গুনাহ, এরপরও করতেছে, আল্লাহর সঙ্গে হে যুদ্ধ করলো, কুফরি করলো। এজন্য সৎ কাজ এবং সৎ পথে চলা, হক কথা, হক পথে চলা, হক কথা বলা প্রকৃত ঈমান এবং ইমাম
খতিব, উলামায়ে কেরামের দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি, আমল করার দায়িত্ব আপনাদের। আমল করা না করা আপনাদের। কিন্তু অনেক জায়গায় না বোঝার কারণে ডাকে একটা কথা হুলার গুসা নাই লাগে তো দেখ, অনেক জায়গায় না বোঝার কারণে হুজুরের খোদা এই দেখবেন এই মাসের ভিতরে দেখবেন কত জায়গা কত ইমাম সাহেব শেষ, চাকরি শেষ। হয়তো আজ খেলার বিরুদ্ধে কথা কওয়ার কারণে, না হয় সুদ ঘুষের হারাম কথার পর হারামের বিপক্ষে কথা কওয়ার কারণে। এটা বোঝা দরকার। আল্লাহ তাআলার বিধান এবার বানানোর বক্তব্য তো কিছু না। আল্লাহ এবং তার রাসূলের হাদিস কোরআন থেকেই বলা হয়েছে আপনার ভালোর জন্য। আপনি যদি পালন না করেন, এটা আপনারটা আপনি খুব করতে দেখেন, কিন্তু হুজুরের রূপে আপনি কেন এই সমস্ত গুসা দেখাবেন? হুজুর তো আপনাদের ভালোর জন্য বলতেছে। 2 নাম্বার হলো, আমাকে এখানে আসার পরে কয়েকজনে আপনাদের এলাকার জানাইছে, এলাকার মধ্যে অনেক বিয়া শাদীর গান উপলক্ষে এমনভাবে বিকট আওয়াজ দিয়ে গান হয়। অনেক মুরব্বীরা নাকি উদ্যোগ নিয়েছে গান বন্ধ করার জন্য। অনেককে সাধুবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ। এই উদ্যোগ গ্রহণ করুন, এমন শক্তভাবে গ্রহণ করুন। কোনো বিবাহ শাদীর গায়ে হলুদে যদি উচ্চ সুরে গান বা উচ্চ সুরে হোক অনুচ্চ সুরে হোক, তাকে 5,000 টাকা জরিমানা এবং মসজিদের মিম্বরে মেহরাবে দাঁড়ায় কান ধরে মাফ চাইতে হবে। এই উদ্যোগ গ্রহণ করলে ইনশাল্লাহ সমাজ থেকে গান বাদ্য ঢোল তবলা এগুলো বন্ধ হয়ে যাবে। বিধর্মী মানুষ খুব বাজায়, তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু মুসলমান হইয়া আল্লাহর নাফরমানি সে সেরকাশি করে করবে। বয়স্ক মানুষ থাকতে পারে, অসহায় বৃদ্ধ মানুষ ঘরে শুয়ে থাকতে পারে, শিশু বাচ্চা ঘুমিয়ে থাকতে পারে, লেখাপড়ার ছাত্ররা আছে, কিন্তু এই ইস্যুটা এক ধরনের সুশীল মুসলমান দেখাবে ওয়াজের সময়। দেখবেন যে 10টার পরে ওয়াজ চললে, ওয়াজের মাইক চললে ওয়াজের মাইক বন্ধ করেন। এসএসসি পরীক্ষা চলতেছে, পরীক্ষা যে ছাত্রদের ক্ষতি হয়, গান যে সময় বাজানো এই সময় ক্ষতি হয় না? এই সময় ক্ষতি কই যা? বৃদ্ধ মানুষের ঘুম নষ্ট হয় ওয়াজের সময়, গান বাজাইলে নষ্ট হয় না। বোঝা গেছে আমাদের কলব নষ্ট হয়ে গেছে। আমাদের কলবে জংকার আছে, এই জংকারগুলি ছুটানোর জন্য, জংকারগুলি ছুটানোর জন্য যেমন কামারের দোকানে আমরা দাও কুন্তি কোদাল নেই, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কিছু গুরুত্বপূর্ণ দিবস দিয়েছেন, মাস দিয়েছেন। যেমন আশুরার রোজা, এই রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ আপনি আমাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত রোজা হলো আমাদের জন্য বোনাস। কেন বোনাস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের রোজা ফরজ ছিল তখন যখন কোরআন অবতীর্ণ হয় নাই। মুহররম মাসের রোজা ফরজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ হয় নাই, প্রশ্ন করতে পারেন তখন নবীজি নামাজ পড়ছে কিভাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেরকার আম্বিয়া আলাইহিস সালাম যেইভাবে নামাজ পড়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নামাজ পড়েছেন। লম্বা লম্বা কেরাত দিয়ে সারা রাত্র নামাজে দাঁড়ায় থাকতেন, পা গুলি ফুলে ফেটে রক্ত বেশে বেশে পড়তো। তারপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে কম্বলওয়ালা নবী, চাদর আবৃত করা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, অল্প রাত্রের এক অংশ আপনি নামাজ পড়েন। সারা রাত্র জাগ্রত তাইকার নামাজ পড়ে আপনার ঘুম নষ্ট করে শরীরের মধ্যে চাপ সৃষ্টি করে ইবাদত বندگির প্রয়োজন নাই। নবী নবী আমার, আপনি রাত্রির 4 ভাগ করে একটা ভাগে আপনি বندگির মধ্যে কাটান, অথবা 3 ভাগ করে একটা ভাগ আপনি নামাজের মধ্যে কাটিয়ে দেন। বাকি 2টা অংশ আপনি ঘুমান, শরীরের জন্য উপকার হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আমাদের জন্য মঙ্গলজনক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আমাদের জন্য জুলুম নয়, আমাদের জন্য হলো জুলুম থেকে উদ্ধার করে দেওয়া হয়েছে। সারা রাত্র নবীজি বন্দী করেছেন। আগেরকার আম্বিয়া আলাইহিস সালামের মতো মুসা আলাইহিস সালামের উম্মতেরা সারাদিন
সারা রাত্র নামাজ পড়তে হয়েছে, 50 ওয়াক্ত নামাজ পড়তে হয়েছে, কিন্তু আপনি আমার উম্মত, আপনি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সময় পরিমাণ সওয়াব দান করবেন। রব্বুল আলামিন জানায় দেয়, হে নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছিলেন। ওই সময় কোরআন অবতীর্ণ হয়েছে। দেখেন নবীজির শান কতটুকু, নবীজির মর্যাদা কতটুকু। নবীজি কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছেন, সূরা মুযাম্মিল নিয়ে অবতীর্ণ হয়েছেন। ঘুমের মধ্যে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়িয়ে যান, অল্প রাতের একটি অংশ নামাজের জন্য দাঁড়িয়ে যান, সারা রাত্র নামাজ পড়তে হবে না। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, অথবা রাত্রটাকে 4 ভাগ করে 1 ভাগ। এইভাবে আপনি একটা অংশ নামাজের মধ্যে কাটিয়ে দেন, বাকি অংশ আপনার পরিবারের মধ্যে ব্যয় করেন, ঘুমের মধ্যে ব্যয় করেন, আপনি বিশ্রাম করেন, কষ্ট করতে হবে না। সুবহানাল্লাহ জোরে বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের রোজা এত দামি রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসের পরে মুহররম মাসের রোজা হলো আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বোঝা যায় নেক আমলের জন্য রব্বুল আলামিনের যে সমস্ত দিবসগুলির মধ্যে রোজার কথা উল্লেখ করেছেন, কোন রোজাও একটা থেকে আরেকটা কম নয়। মুহররম মাসের রোজার কথা বলেছে শ্রেষ্ঠ রোজা, জিলহজ মাসের 10 তারিখের রোজার কথা আল্লাহ বলেছেন। হাদিসে কুদসিতে বলেছেন যে জিলহজ মাসের 10 তারিখের রোজা, জিলহজ মাসের 10টি রোজা আমি আল্লাহর কাছে এত প্রিয়, সমস্ত রোজার থেকে শ্রেষ্ঠ। রমজান মাসের রোজার থেকে সমস্ত রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা হলো জিলহজ মাসের 10টি রোজা। তাহলে নেক আমলের মধ্যে আল্লাহ তাআলা কোনো পার্থক্য করেন নাই, জিদ প্রতিযোগিতা রাখছে যে এই মাসের রোজাটা শ্রেষ্ঠ, ওই মাসের রোজাটা শ্রেষ্ঠ, কোনোটাকে আল্লাহ তাআলা মর্যাদার দিক থেকে কম দেন নাই। তাহলে এই মুহররম মাসের মর্যাদা এই জন্য, কারণ মুহররম মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে রোজা রাখছিল। মুহররম মাস আগে ফরজ ছিল। কখন ফরজ ছিল? কোরআনের শরীয়ত অবতীর্ণ হওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের রোজা রাখতেন, পুরা 30 দিন রোজা রাখতেন মুহররম মাসে। এই জন্য মুহররম মাসের মর্যাদার দিক থেকে মুহররম মাস কোনো দিকে কম নয়। আর এই মুহররম মাসটাকে কেন্দ্র করে আমরা অনেকে অনেক ধরনের কিছু কুসংস্কার পালন করে থাকি। অনেকে মুহররম মাসে বিয়ে শাদী দেয় না, এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত। হাদিস এবং কোরআন দ্বারা এটার কোনো সত্যতা প্রমাণ নেই যে মুহররম মাসে বিয়ে দেওয়া যাবে না, এমন নেই। তবে সুখ পালনের ক্ষেত্রে সুখ পালন করবেন। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল, এই 10 তারিখে মর্মান্তিক এই কারবালার ময়দান সংগঠিত করেছিল। এই সাহাবায়ে কেরামের মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে আমরা রোজা রাখবো। এই জন্য রোজাটা হলো মূলত এই জন্য স্মরণ করা। কিন্তু আজকাল দেখা যায় মুহররম মাসের 10 তারিখ আইলেই হাঁটছেন হুচ্ছেন আর গানের আওয়াজের সুরে মনে করেন মাইকেও বাড়ায়, এই আওয়াজের সুরে মাইকের ইউনিট পর্যন্ত বাড়ায় বলে আমরা হেমা দেয় আর না। অথচ হাসাইন হুসাইন কত সুন্দর চমৎকার নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় যে 2 ব্যক্তি ছিল, তিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তারা নানার কাছে নানার কান দুইটা বয়ে থাকতো, নানা সেজদা দিত, নানার কান দুইটা বয়ে থাকতো, রুকু যেত পাঞ্জাবির টান্দা ধরে আর ফিডে উঠে বয়ে থাকতো। তে নানার কত আদরের নাতি
সাহাবায়ে কেরাম, হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যুবক ভাইয়েরা, আজকাল যারা আর্জেন্টিনার কাটিংয়ে চুল কাটেন, আর্জেন্টিনার পতাকা টাঙ্গান, দেশের পতাকা পাছার মধ্যে লাগায়া অনেক ছেলে মেয়েরা শাড়ি পিনতে, পাঞ্জাবি পিনতে, পতাকার লাল তাম্বুড়া দেয় পাছার মধ্যে। আর হাফেজে কোরআনরা দেশের পতাকা দিয়া পাঞ্জাবি বানায় দিবসের মধ্যে, দেশের পতাকা বুকের মধ্যে লালন করে। প্রকৃত দেশপ্রেমিক হলো তারা। হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, নামাজি মুসল্লিরা হলো প্রকৃত দেশপ্রেমিক, অথচ তাদেরকে জঙ্গি আর মৌলবাদী টেক দেয়। গতকালকে টাকলা মন্ত্রী, আইনমন্ত্রী, কত বড় বেয়াদব! বলে আমার ডান পাশে স্বৈরাচারও থাকতে পারে, আমার বাম পাশে মৌলবাদও থাকতে পারে। স্বৈরাচার আর মৌলবাদকে আমরা নির্মূল করতে পারলে আমরা সফল। অতীতকে স্মরণ করে দিচ্ছি, অতীতে যারা মৌলবাদ টেক দিয়ে আলেম ওলামাদেরকে নির্মূল করতে চাইছিল, তারা আন্ডা বাচ্চারা পর্যন্ত এখন মাথা ছাড়া দিয়ে উঠতে পারে নাই। সংশোধন হয়ে যান, অতীতকে স্মরণ করুন। আপনাদেরকে ক্ষমতায় বসাইছে, আলেমরা সাপোর্ট করেছে, আলেম ওলামার সাপোর্টের কারণে গদ্দিতে বসার সাহস পেয়েছেন। আর না হয় গদ্দিতে বসবো দূরের কথা, বুড়ি দিল না মানুষ। অথচ আজকে আবার সেই আলেম ওলামাদেরকে আপনারা মৌলবাদ টেক দিয়ে দমন করতে চাইছেন। এটা ইসলামের দেশ, মুসলমানদের দেশ, শাহজালালের জমিন, পীর মাশায়েখের জমিন, আল্লাহ ওয়ালাদের জমিন। শুধু তাই নয়, এই বাংলাদেশের জমিনের মধ্যে সাহাবায়ে কেরাম অন্তত 10 থেকে 12 জন সাহাবায়ে কেরামের কবর আছে। 10 থেকে 12 জন সাহাবায়ে কেরামের কবর আছে। এই জন্য বাংলাদেশের মাটির মুসলমানদের ইমানের পাওয়ার বেশি। সারা বিশ্বের মুসলমানদের ইমানের পাওয়ার এক পাল্লা, আর বাংলাদেশের মুসলমানের ইমানের পাল্লা, ইমানের বাড়ি এক পাল্লা। কে বলছেন? আপনি আমার নবী বলেছেন, আখিরি জামানার মধ্যে আমার এমন উম্মত থাকবে যাদের এক হাতে আংরা থাকবে আর এক হাতে জান্নাত, তাদের ইমান থাকবে। সেই আংরার জমানার করেছি আমরা, আর সেই বাংলাদেশের মুসলমান হলেন আমরা। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদের ইমানের জোর যতটুক, সারা পৃথিবীর মধ্যে ইমানদার গিয়া দেখেন এতটুক পাবেন না। তাদের ইমানের পাওয়ার এত কেন? তারা মৃত্যুর পরে ডান কানে আজান আর বাম কানে একামত দিয়েছে। যে টাকলা মন্ত্রী বলেছে, আইনমন্ত্রী, যদি সে প্রত্যাহার বক্তব্য প্রত্যাহার না করে, বিএনপি পতনের জন্য এটি যথেষ্ট। লেখা রাখেন খাতার মধ্যে, পতনের জন্য এটি যথেষ্ট। রাজাকার বলে টেক দেওয়া, মৌলবাদ বলে আখ্যায়িত করা, মাদ্রাসার আলেমদেরকে টেক দেওয়া, নামাজি মুসল্লিদের দারিদ্রে আঘাত করা। খোদার কসম করে বলেছি, তারা যদি ওই প্রতি পদাঙ্ক অনুসরণ করে, আওয়ামী লীগ আপনার ক্ষমতায় দ্বিতীয় ধাপে তারা মাত্র 7 মাসের মাথায় টিকে ছিল, 17 মাস, আর তারা এখনো 6 মাস হয় নাই, 9 মাসও যাবে না যদি এই অবস্থা হয়। খোদার কসম করে বলেছি, মুসলমানদের ইমানের মধ্যে যদি কোনো মানুষ আঘাত করে, মুসলমানদের রক্তের মধ্যে যদি কেউ গুলি চালাতে চায়, মুসলমানদের ইমানের মধ্যে যদি হরণ করতে চায়, তারা গানকে অ্যাভয়েড করতে চায়, সিনেমা হলকে অ্যাভয়েড করতে চায়, আর ব্রাহ্মণবাড়িয়ার মতো জমিন, ফখরে বাঙ্গালের জমিন, আলেমুদামাদারকে, কওমি মাদ্রাসার একটি ঐতিহ্য, বাংলাদেশের ইসলাম প্রচারের একটি দুর্গ হলো ইসলামিয়া জামিউল ইসলামিয়া, যেই মাদ্রাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারাতে এই মাদ্রাসার ভিত্তি স্থাপন। এই মাদ্রাসাকে যারা 20 পুরা বলে, আমি খোদার কসম করে এই শাহজাদাপুরের এই মিম্বর থেকে বলে যাচ্ছি, এই শাহজাদাপুর এমন একটি গ্রাম, যে গ্রামে 360 জন বুজুর্গের একজন বুজুর্গ শাহিদ আছে। আপনারা না জানলেও আমাদের মাথায় আছে। সুতরাং এই গ্রামে কোনো কিছু করতে গেলে, এই গ্রামে ঢুল বাজনা করতে গেলে একজন ওলির সম্মান বজায় রেখে করবেন। আমি 100 জন যুবক চাই, 100 জন যুবক আপনারা জোগাড় করবেন। এই গ্রামে কোনো বিয়ার মধ্যে গান বাজনা হতে দেওয়া হবে না। কোনো বিয়ার মধ্যে গান বাজনা যেন না হয়, কোনো বিয়ার মধ্যে গান বাজনা যেন না হয়। বিয়ে পবিত্র জিনিস, বিবাহ পবিত্র জিনিস। এই পবিত্র জিনিসকে অপবিত্রতা দেওয়া শুরু করা যাবে না। কারণ এই গান বাজনার হলে দেখা যায় আপনার মেয়ে গায়ে হলুদে অর্ধালঙ্গ হয়ে শাড়ি পরে, এই বিয়ার মধ্যে আপনার মেয়েকে আরেক কম বক্তর দেখবেন বকাট, অবৈধ প্রেমের নেশায় মস্ত হয়ে থাকে।
আর যখন তার চোখের মধ্যে লাগে, যতক্ষণ পর্যন্ত মেয়েটাকে স্বীকার না করতে পারবে ততক্ষণ পর্যন্ত মদখুরের মতো পঙ্গপালের মতো ঘুরতে থাকে। সুতরাং এই সমস্ত অনৈতিক কাজ থেকে আমার আপনার মেয়ে ছেলেদেরকে বাঁচানোর জন্য 1 নাম্বার পয়েন্ট আমরা অগ্রসর হতে হবে, সমাজ থেকে উচ্চস্বরী বিয়াসের মধ্যে গায়ে হলুদের মধ্যে গান বাজনা বন্ধ করতে হবে। 2 নাম্বার কাজ হবে আমাদের সন্তানদেরকে খেয়াল করতে হবে তারা পড়ালেখার সময় তারা কোথায় যাচ্ছে। সময় ওভার হয়ে গেছে, ইনশাল্লাহ বাকি জুমায় বাকি আলোচনা করব। আমরা আশুরার রোজাটা যেন ঠিক মতো পালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, ঈমান ও আমলের পথে চলার তৌফিক দান করুন। মুসলমানদের পক্ষে থাকবেন, ঈমানের পক্ষে থাকবেন, কারণ এই ঈমানটাই আল্লাহ তাআলা হাশরের ময়দানে আপনার নাজাতের উসিলা করবে। কোনো বেদিনের পক্ষে থাকবেন না, বেদিনের সাপোর্ট করবেন না, সুশীলের সাপোর্ট করবেন না। দল করেন ভালো কথা, কিন্তু অন্ধ হবেন না। আপনি মুসলমান, আপনার ধর্ম ইসলাম, আপনি হাশরের ময়দানে দাঁড়াতে হবে। এই কথাটা স্মরণ করে দল করেন, যে কোনো দল করেন, কোনো আপত্তি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন কিনা 4 রাকাত কাবলা সুন্নাত দেখেন।